মুহাম্মদুর রাসূলুল্লাহ আয়েশাকে বর্ণনা করে শুনিয়েছিল বিবি আয়েশা, মিশরের সুন্দরী নারীগুলো ইউসুফের সৌন্দর্য দেখে তাদের হাতগুলো কেটে ফেলেছে। তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়ে দেই, যদি মিশরের ওই নারীরা তোমার স্বামী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার দেখতো, তারা হাত কাটতে 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 মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য তারা তাদের কলিজাগুলো কেটে খান খান করে দিত। বলুন সুবহানাল্লাহ। ইউসুফের সৌন্দর্যেই হাত কেটে বসেছে, আর তারা হাত কাটতে কাটতে তাদের কলিজা পর্যন্ত কেটে দিল। কথা বুঝতে পারছেন? আমার নবী হচ্ছে সমস্ত সৌন্দর্যের সৌন্দর্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ, আল্লাহ কত শান, কত মান, কত মর্তবা দিয়েছে। জামিয়ে সাগীর নামক কিতাবের ভিতরে পড়েছি বাবা, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন দুনিয়ার 6 জায়গার মাটি দিয়ে। এই 6 জায়গার মাটি দিয়ে আপনার কিনা মক্কা শরীফ থেকে 72 মাইল দূরে একটি জায়গা রয়েছে। এই জায়গাটা হচ্ছে তায়েফের জমিনে। 72 মাইল দূর তায়েফের জমিন। তায়েফের জমিনে একটি জায়গা আজ রয়েছে, তাফসীরের ভিতরে ওদিয়ে নুমান বলা হয়েছে। আবার অনেক মুফাসসিরে কেরামরা এই জায়গাটার নাম বলেছে ওয়াদিয়ে মুহাররম। তো ওয়াদিয়ে মুহাররমে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করার মাটি যেগুলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখেছেন। মাটির একটি ঢিবা বলতে পারেন, মাটির একটি স্তূপ বলতে পারেন। 40 দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তৈরি করার জন্য মাটিটা এই জায়গায় রাখা হয়েছিল। নবীর শান বোঝাচ্ছি, খুব মনোযোগ সহকারে শুনবেন। 40 দিন এই শুকনো মাটির উপরে আমার আল্লাহ আসমান থেকে পানি তথা পানি বা বাড়ি বর্ষণ করলেন। শুকনো টনটনে মাটিগুলো আপনার কিনা নরম হয়ে গিয়েছিল। ওয়াদিয়ে মুহাররমে হযরতে মালাকুল মউত আজরাইল কেমন আল্লাহ আদেশ করলেন, বলে আজরাইল তোমার হাত দিয়ে আমার আদম তথা দুনিয়ার প্রথম মানুষের বডিটা তুমি বানিয়ে ফেলো। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 60 হাত লম্বা আর 7 হাত চওড়া একটি বডি বানিয়ে ওয়াদিয়ে মুহাররমেতে রেখে দিয়েছিলেন বাবা। এই বডিটা 40 দিন তায়েফের মাটির ওয়াদিয়ে মুহাররম, আদম নবীর দেহটা ওই জায়গাতে 40 দিন পড়েছিল। 40 দিন পড়ে থাকার পরে আল্লাহ মালাকুল মউত আজরাইলকে আদেশ দেয়, আমার বান্দা আদম যার বডিটা তায়েফের ওয়াদিয়ে মুহাররমে পড়ে রয়েছে, তার বডিটা নিয়ে জান্নাতের একটি জায়গা আমি আমার আল্লাহ পাক আদেশ করে দিলেন। জান্নাতুল মাওয়া নামক একটি জায়গা রয়েছে। জান্নাতুল মাওয়ার ভিতরে আদমের বডিটা দুনিয়ার ওয়াদিয়ে মুহাররম থেকে নিয়ে ওই কিনা জান্নাতুল মাওয়াতে রেখে দাও। জান্নাতুল মাওয়াতে আদমের বডিটা 40 দিন আরো রাখা হয়েছিল বাবা। 40 দিন রাখার পরে আদমের ভিতরে আল্লাহ রুহু দেবেন, রুহু দেবেন বাবা, রুহু দেবেন আদমের ভিতরে। আমার আল্লাহ রুহুকে আদেশ করলেন, কুলির রুহু মিন আমরি রব্বি। রুহু হলো আল্লাহর আদেশ ব্যতীত অন্য কিছু না বাবা। রুহুকে আদেশ দিল, এ আলে আদমের রুহু আমার আদমের ভিতরে তুমি প্রবেশ করো। রুহুটা মাথার তালু দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রবেশ করলো। করার সাথে সাথে নাকের ছিদ্র দিয়ে বার হয়ে গেল বাবা। আবার আল্লাহ পাক আদমের রুহুকে আদেশ করে, ওরে আদমের রুহু আদমের ভিতরে তুমি দ্বিতীয়বারের জন্য প্রবেশ করো। মাথার তালু দিয়ে প্রবেশ করিয়ে দিয়েছে আমার আল্লাহ, নাকের ছিদ্র দিয়ে বার হয়ে গিয়েছে। বাজে কথা বলছি না, কিতাবের কথা। 3 বার একই ব্যাপার। মাথার তালু দিয়ে রুটা প্রবেশ করানো হয়েছে, নাকের ছিদ্র দিয়ে বার হয়ে যায়। আদমের রুহুকে আমার আল্লাহ যেন জিজ্ঞাসা করলো, বলে আদমের রুহু তুমি আমার বান্দা আদমের ভিতর থেকে এমন করে বার হয়ে যাও কেন? আদমের রুহু বলল, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ,
আদমের বডিটা এত অন্ধকার, আমি আদমের বডির ভিতরে থাকতে পাচ্ছি না। আমার আল্লাহ হযরতে সম্মানিত ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ আদেশ করে বলে দিয়েছিল, ও জিবরাইল, আমার আরশে আজিমের ডান সাইডে একটি নূরের তারকারাজি লটকানো রয়েছে, ওই তারকারাজিতে এমন করে হাতটা বুলিয়ে নাও। ওই হাতটা বুলিয়ে নিয়ে আমার আদমের পিশানি তথা কপালের ভিতরে একটু তুমি বুলিয়ে দাও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জান্নাতে আরশে আজিমের ডান সাইডে একটি তারকারাজি ঝুলন্ত অবস্থায় লটকানো ছিল। মামা জিবরাইল আল্লাহর আদেশে ওই তারকার উপরে এমন করে হাতটা বুলিয়ে নিয়ে ওই হাতটা আদম নবীর কপালেতে ভালো করে লাগিয়ে দেয়। লাগানোর সাথে সাথে আমার আল্লাহ আদমের রূহকে আদেশ দিল, ওরে আদমের রূহ, আদমের ভিতরে তুমি প্রবেশ করো। বলার সাথে সাথে বিশ্বাস করুন, রূহটা আদমের ভিতরে প্রবেশ করলো, আদমের ভিতর থেকে আর বাইরে আসলো না। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আমার আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও রব্বিজুল জালাল, আদমের রূহটা আদমের ভিতর থেকে আর কেন বার হয় না? আমার আল্লাহ জিবরাইলকে আমার নবীর পরিচয় শুনিয়ে দিচ্ছে, ওরে জিবরাইল, যখন আমি আল্লাহ একা ছিলাম, একা, জমিন ছিল না, আসমান ছিল না, চন্দ্র ছিল না, চাঁদ চন্দ্র গ্রহ নক্ষত্র ছিল না, জিবরাইল তুমিও, মিকাইল তুমিও ছিলে না, আজরাইল ছিল না, ইসরাফিল ছিল না, বাইতুল্লাহ ছিল না, আসমান জমিনে কিছু ছিল না। বাবা, আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ বললেন, জিবরাইল, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী মুহাম্মদ, আমার দোস্ত, আমার হাবিবের নূর মুবারক আমি আল্লাহ পাক সৃষ্টি করে তারকার মতন করে আমার আরশে আজিম পবিত্র জায়গাতে ঝুলিয়ে রেখেছি। যে তারকারাজিতে তুমি হাত বুলিয়ে বুলিয়ে আদমের কপালে লাগিয়ে দিয়েছো, ওই নূরটা দুনিয়ার কোনো নূর না, ফেরেশতা তোমাদেরও নূর না, ওটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর। নূরে মুহাম্মাদি আদমের পেশানিতে এমন করে লাগানোর কারণে আদমের অন্ধকার বডিটা আলোয় আলোকিত হয়ে যায়। এক কথায় আদম নবী তার ধরে রূপ পেয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরের ওসিলাই। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ, মন খুলে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? তাহলে নবীজির সম্মান আছে না নাই? বেশি না কম? অনেক বেশি। আল্লাহর কসম, আদম সফিউল্লাহ আর আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবা, আপনারা একটু বুঝে সুঝে বলবেন, আদম প্রথম বান্দা আর আমার নবীকে আল্লাহ তখনও মানব আকারে সৃষ্টি হয়তো করেননি। আমি জানতে চাচ্ছি, আদম আগে নবী না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আগে নবী? বুঝে সুঝে বলবেন, না আবেগে বলছেন নাকি? জীবন যাই যাবে তাও একই কথা বলবেন? কোন দুশমন এসে যদি আপনার বুকে বন্দুক ধরে তাও একই কথা বলবেন? কোন দুশমন যদি আপনার গর্দানে যদি তরোয়াল ধরে একই কথা বলবেন যে আমার নবী সবার আগের, আমার নবী সবার আগের নবী? এতে কোনো বলবেন তরিকুল ভাই প্রমাণ দাও, এটা আপনি বলতে পারেন, ঠিক না ভুল দেবো? শুনবেন আপনারা? তাহলে দরুদ শরীফ কার নামে পড়বেন? আমার নামে পড়বেন, অন্তত আমার নামে একবার পড়েন। বলে হুজুর তোর নামে দরুদ পড়বো? দরুদ তো আমাদের কারুর জন্য না, দরুদ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির শানে দরুদ শরীফ পড়লে লাভ না লস? লাভ লস তো আমি আগে আপনাদেরকে বলেই দিয়েছি। তাহলে একটু মন খুলে পড়া যাবে? একটু উচ্চ আওয়াজে দেখি, আপনাদের আওয়াজটা আসতে হবে না জোরে হবে? আমি বলবো না। যদি আবেগ আর ভালোবাসা থাকে বক্তার বলা লাগবে না, আবেগেই দরুদ শরীফ পড়া হবে। একটু বলেন দরুদ শরীফ আল্লাহুম্মা। খুব সুন্দর লাগছে। ওয়া আলা আলে, আর একটু জোরে হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা
লালা মুহাম্মাদ ওয়া আলা আলিহি রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। বলবে দেখে দেখে এইসব কে করে, কোথায় পেয়েছে? যারা বলে নবী আমাদের মতন, আমি প্রমাণ চাইবো না, শুধু বলবো এখন তো এটা কি মাস? আশ্বিন, বাংলায় আশ্বিন মাস। গরম কেমন দিচ্ছে? ঘাম 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 হচ্ছে কি হচ্ছে না? নবী কি নবী তোদের মতন কি আমার মতন ওসব প্রমাণ টমান? শুধু জামাটা খোল, বলবে হুজুর মারবা টারবা নাকি? জি না, শুধু একটু গাটা সঁপবো। যেই নাক নিয়ে গিয়েছি বাবারে, ভোগো পাটা বোঝেন? পাটা 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 বোঝেন না? পাটা আপনাদের গ্রামে আসে তো নাকি? যদি মিস্টার পাটা যদি এখন এই রাত্রে, এই নিশুত রাত্রে যদি এই আম বাগান দিয়ে যায়, তাহলে মেহমানের নাম কি কারোর কাছে জিজ্ঞাসা করা লাগবে? কে যাচ্ছে? নাক বলে দেবে, খোকা ও তো পাটা। বলবে কি বলবে না? যারা বলে নবী আমাদের মতন, জামা বল গাটা দিয়ে আয়। আশ্বিন মাস তো এখন ভাই, ওরে বাবারে যেই নাক নিয়ে গিয়েছি পাটা পাটা বন্ধ। বলতেছে নবী আমাদের মতো। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। নবীজি কারোর মতন নাকি? নবী নবীর মতন। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর মর্যাদা দিয়েছে কে? আমরা দুশমনি করলে কমে যাবে তো নাকি? দুনিয়ার নেতা নেত্রীর যদি ভোটের সময় ভোট না পাই, তাহলে তার কি পথ চলে যায় কি যায় না? আমরা যদি সবাই মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানি, নবুয়তের পথ চলে যাবে। কেন যাবে না? নবী তো আমরা কেউ মানি না। আল্লাহ বলবে কেউ মানে না, দরকার নাই। নবী ছিল, নবী আছে, নবী কিয়ামত পর্যন্ত শুধু, তারপরে আল্লাহ। মাহশারের দিনে নবী থাকবে কি থাকবে না? জান্নাতে, শাফাআতে, হাউজে কাউসারে, মিজানের পাল্লায়, জাহান্নামের দরওয়াজায় থাকবে কে? আবু জেহেলের জন্য থাকবে না? আবু বকরের জন্য থাকবে। আমরা আবু বকর কি আবু বকর না? আমাদের জন্য নবী থাকবে কি থাকবে না? আর আবু জাহাল ওয়ালাদের জন্য হবে না। তাহলে আবু বকর হয়ে মরবেন না আবু জেহেল? আবু বকর। আল্লাহ আমাদের আবু বকরের দলের মানুষ করে যেন আমাদের মওত দেন। বলো না আমিন। একটু জোরে চিল্লে বলো না আমিন। বিশ্বাস করুন বাবা, আমি বাজে কথা বলছি না। আল্লাহর নবীর শান, মান, মার্তাবা বলতে গেলে অনেক লম্বা ওয়াকিয়া। আল্লাহর নবী আদম সফিউল্লাহকে আল্লাহ সৃষ্টি করেছেন, তবে যেন ভাববেন না আদম সফিউল্লাহ প্রথম নবী। না না না, আল্লাহ পাক আমার নবীকে সবার আগে নবী করে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ তো সব সময় বলি, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বললে আল্লাহ রেগে যাবে নাকি? নবী সবার আগে নবী, আমরা উম্মত হিসাবে আমরা খুশি। খুশি বলে কি বললাম? আলহামদুলিল্লাহ। নবী পেয়েছি, নবী পেয়েছি এমন নবী যে নবীর আখলাক আদর্শ, যে নবীর চাল চলন, যে নবীর কথাবার্তা কোনো কিছু কারো মানুষের সাথে তুলনা করা যাবে। মুসা আলাইহিস সালামের আল্লাহ মুজিজা দিয়েছিল, যেন ভাববেন না মুসা নবীর থেকে আমার নবীর মুজিজাটা কম। ইউসুফ নবীর সৌন্দর্য দিয়েছিল, ভাববেন না আমার নবীর সৌন্দর্য কম, এটা নাই। মুসা নবীর মুজিজা কি? হাতের লাঠি জমিনেতে ফেললে সাপ হয়ে যেত। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু জোরে দাও নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, औलाद मुजद्दिदुज ज़मान, औलाद मुजद्दिदुज ज़मान। नाराए तकबीर, नाराए तकबीर। ফুরফুরা শরীফ থেকে ভাইজান হুজুর কেবলা এসেছেন, আপনারা সকলেই খুশি। অনেক কমিটি বড় চিন্তায় থাকে, শুধু বলে হুজুর কখন আসবে কখন আসবে। টাইম হয়ে গেছে, দেখা যায় 1 মিনিট টাইম হুজুর এসে গেছে, তবু টেনশন হয়। কিন্তু হুজুর আগে ভাগে এসে গেছে, আর টেনশন নাই তো? আর টেনশন নাই, কোনো টেনশন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা তো আশেকে রাসূল দেখতে পাচ্ছি, অনেক ভালো লাগে কার কথা শুনতে? প্রিয় নবীর কথা শুনতে, তাই না বাবা? হ্যাঁ। আয় আল্লাহর বান্দা, মুসা নবীর মুজিজা আর নবীর মুজিজার পার্থক্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
1 তারিখে তারা কমবাসী তার কমদেরকে নিয়ে মরু ময়দান দিয়ে হেঁটে হেঁটে যায়। কাছের পানি সব শেষ হয়ে গিয়েছে মামা, কাছে আর কোনো পানি নাই, তৃষ্ণায় বুক যায় ফেটে ফেটে। ওই সময় মুসা নবীর অনুগামীরা বলছে, এ মুসা, আমাদের সাথে যা পানি ছিল সব তো শেষ হয়ে গিয়েছে, তৃষ্ণায় আর হাঁটতে পারছি না। মুসা আল্লাহকে বললেন, আল্লাহ আমার উম্মতকে একটু পানির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছে, মুসা হাতে তো আছে লাঠি, লাঠি জমিনে ফেললে তো পানি চালু হয়ে যাবে। মুসা নবী আল্লাহর আদেশে লাঠিটা জমিনে ফেলেছিল, সঙ্গে সঙ্গে মাটি ফাটল ধরে মুসা নবীর উম্মতের জন্য পানির ধারা প্রবাহিত হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গনেরা জিহাদের ময়দানে গিয়েছে বাবা। জিহাদের ময়দানে যাওয়ার পরে তাদের কাছের পানিগুলো শেষ হয়ে গিয়েছে। হুজুরের অনুগামী সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের কাছে আর পানি নাই। আল্লাহ নবী বললেন, তোমরা কি পানি পান করবে? আশেপাশে কোনো পানি নাই। মুসা নবীর পানি প্রবাহিত করার জন্য লাঠির প্রয়োজন হয়েছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাতটা উঁচু করে শাহাদাত আঙ্গুলটা উঁচু করেছিলেন। আল্লাহর কসম, শাহাদাত আঙ্গুল উঁচু করার সাথে সাথে হাতের ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে গিয়েছিল। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবীর হাত থেকে যখন পানি প্রবাহিত হয়, সাইয়্যিদুল মুরসালিন বললেন, ও আমার সাহাবারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার হাত দিয়ে আমার আল্লাহ রহমতের পানির ধারা প্রবাহিত করে দিয়েছে। তোমাদের যত পানির প্রয়োজন হয় মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত থেকে তোমরা গ্রহণ করে নিতে পারো। বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ যে নবী ছিল এতে কি সন্দেহ আছে? তার মুজিজা কি কম? তার মুজিজা কম না, কখনোই কম না, তার মুজিজা অনেক বেশি। আল্লাহ নবীর কটা মুজিজা বলবো বাবা, আমি আবার ফিরে যাব। রাসূলুল্লাহর মুজিজা এসেছে একটু বলে নি। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে 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 যায়। এক ইহুদি ওদিক থেকে হেঁটে 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 আসে। আল্লাহর নবীর কাজ হলো কোন বেদুইনকে দেখলে তাকে তাওহীদের বাণী তাদেরকে বলা, আল্লাহ এক তার এই কথাটা শোনানো, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, তাকে দাওয়াত দেওয়া, এটা রাসূলুর নবীদের কাজ কি কাজ না? আল্লাহর নবী ইহুদিকে বলতে লাগলো, ও ইহুদি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়েছে, আমি মুহাম্মদ আখিরি পয়গম্বর, আমাকে নবী বলে মানো আর এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও। ওই সময় ইহুদি বলছে, না না, আমি তোমাকে নবী বলে মানতে পারবো না, তোমাকে আমি বিশ্বাস করি না, তুমি তো জবানে মিথ্যাও বলতে পারো। ইহুদি এদিকে ওদিকে সামনে পেছনে ডাইনে বামে বারবার তাকায়। মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীজি তাকে বলল, ওরে ইহুদি, সামনে পেছনে ডাইনে বামে বারবার এমন করে তাকাও কেন? ইহুদি ওই সময় বলল, ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এজন্য সামনে বাঁয়ে ডাইনে পিছনে আমি তাকাই, কারণ হলো যদি কোনো মানুষ এখন এসে যায়, আমি আপনার সম্পর্কে জিজ্ঞাসা করব, আপনার চরিত্র, আপনার কথাবার্তারা, আপনি নবী বলে দাবিদার, আপনি সঠিক নেবে ঠিক, মানুষের কাছে যাচাই বাছাই করে তারপরে না হয় আপনাকে নবী বলে মানবো। আল্লাহর নবী ওই সময় ইহুদিকে বলল, মানুষের কি প্রয়োজন রয়েছে? তোমার সামনে তো কাজ, কাজকে জিজ্ঞাসা করলে মুহাম্মাদের পরিচয়টা তো মিলে যাবে। সুবহানাল্লাহ। কাজকে জিজ্ঞাসা করলে কার পরিচয় মিলবে? বলে না, কার পরিচয় মিলবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের পরিচয় মিলবে না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিচয় মানুষের প্রয়োজন হয় না। গাছ হলোই আমার নবীর নবুয়তের সাক্ষী। বলুন সুবহানাল্লাহ। ইহুদি বলছে গাছ, তখনও টানা নিঃশ্বাস, বোঝেন, ঝেড়ে নিঃশ্বাস ফেলে বলতে একটা কথা আছে, বাঁচলুম। কথাটা কখন বলেন? যখন কোনো বিপদে পড়েন, বিপদ থেকে যখন আপনি পরিত্রাণ পান, তখন টানা নিঃশ্বাস ফেলে বলেন না, আমি বাঁচলাম কি বাঁচলুম, এরকম একটা কথা বলে না মুখ দিয়ে?
তখন বলছে যাক, মুহাম্মদকে নবী বলে আমার মানতেই হবে না, কেননা এ তো পাগল ছাড়া অন্য কিছু না। পাগল যদি না হবে তাহলে গাছের কাছে আদিনার পরিচয় জিজ্ঞাসা করতে বলে, এ তো পাগলদের মুখের ভাষা হয়। কিন্তু নবী কি পাগল? নবী কি পাগল? না। আমি কয়েকদিন আগে, এক সপ্তাহ কেন হয়নি, একটি হাদিস শরীফের একটি কিতাবে আমি পড়ছিলাম। রাসূলুল্লাহর জলিলুল কদর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। নবী দো জাহান মক্কার জমিনে রাসূলুল্লাহ সাহাবারা রাসূলকে মহান বলে ভাবতেন, কিন্তু দুশমনেরা রাসূলুল্লাহকে পাগল বলে ভাবতো। কিন্তু সাহাবারা নবীকে মহান বলে ভাবতেন, জ্ঞানী বলে ভাবতেন, শিক্ষক হিসাবে ভাবতেন। কিন্তু যারা দুশমন ওরা কি নবী কি জ্ঞানী বলে ভাবতেন? ওরা বলতেন একটা পাগল। আমি কিতাবের ভিতরে পড়েছি আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, রাইসুল মুফাসসিরিন হযরত আব্বাস থেকে হাদিসটা পড়ে আমার সেদিন এত আনন্দ হচ্ছিল মনে। তা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আবু জেহেল 1 তারিখে মক্কার জমিনে একটা ডাক্তার এসেছে, ব্রেন বা ট্রিটমেন্ট, এই মাথার ডাক্তার। এই ডাক্তার পাগল ভালো করে। যাদের মাথার গন্ডগোল রয়েছে, অনেকে পাগল টাগল ঘরে না বাবা, একমাত্র স্পেশালিস্ট ডাক্তার হচ্ছে ব্রেন রোগের, এই মাথার চিকিৎসা করবে। তা মক্কা শরীফে সবথেকে একটা বড় ব্রেনের চিকিৎসা অর্থাৎ পাগল সারানো ডাক্তার এসেছে মক্কায়। তা আবু জেহেল পাগল খুঁজে পাচ্ছে না, তখন ডাক্তারকে বলছে আমাদের মক্কায় সবথেকে একটা বড় পাগল রয়েছে, যার নাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এর থেকে বড় পাগল আমার চোখে আমি আর কাউকে দেখি না। নাউজুবিল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী পাগল। আবু জেহেল বলছে সবথেকে মক্কার বুকে বড় পাগলের নাম হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বড় পাগল। ডাক্তার একেবারে নিরুপায় হয়ে বাড়িতে ঘরেতে ফিরে না যায়, অন্তত একটা রোগীর ট্রিটমেন্ট করে যাওয়াটাই ভালো। ওই রোগীটার নাম বলছি, ওই রোগীটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মুহাম্মাদের চিকিৎসা করে, ওর মাথার দোষ, মাথার রোগ, পাগলামি করে একটু ট্রিটমেন্ট করে যায়। এই আল্লাহর বান্দা বিশ্বাস করুন, বাজে কথা বলছি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিসটা বর্ণনা করেছেন। এ নওসান ওই ব্রেনের ডাক্তার, পাগল সারানো ডাক্তার, পাগলের ট্রিটমেন্ট করে যে ডাক্তার, আবু জেহেলের কথা মতন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে। গিয়ে বলছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার নাম কি? মুহাম্মদ বলছে আনা মুহাম্মদ, আমি তো মুহাম্মদ। বলে কি মনে করে, কি জন্য আপনি এসেছেন? বলে আবু জেহেল আমাকে পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? আপনি নাকি বলো পাগলামি করেন, মানুষকে ভুল বোঝান। ও মুহাম্মদ, সত্যি করে বলছি, আমার সাথে আপনি যদি আমার কাছ থেকে একটু ট্রিটমেন্ট নেন, পাগলামি সেরে যাবে, মাথার রোগটা ভালো হয়ে যাবে। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর কসম, নবীজি কোন কাফের বেদির হলেও বেদুইনের সাথে আমার নবী খারাপ আচরণ, খারাপ ব্যবহার করতেন না। নবী সবাইকে সম্মান তাজিম করতেন, কি করতেন না? এটা হলো আমার নবীর একটি চরিত্র, আখলাক। কোন কাফেরকে আমার নবী খারাপ আচরণ করতেন নাকি? না না না। বেদুইনরা রাসূলুল্লাহর কাছে আসলেন, নবী তাদের সম্মানে উঠে দাঁড়াতেন, সাহাবাদেরকে দাঁড়ানোর জন্য আদেশও দিতেন। বাবা, কোন যদি মানুষ আসতো আল্লাহর নবীর এমন কি গায়ের কাপড়টা বিছিয়ে দিতেন বেদুইনদেরকে বসার জন্য। বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ এত সুন্দর। নবীজি কি তরোয়াল ধরে গদ্দানে তাদেরকে কালেমা পড়িয়ে মুসলমান করেছে? নবীজি তার আখলাক আর আদর্শ আর ভালোবাসা দিয়ে তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। কোনটা? আখলাক আর আদর্শই মানুষকে পথহারা, মানুষকে পথ দেখিয়েছে তার আখলাক আর আদর্শ দিয়ে। কি কথা ঠিক না বল? আমি তরিকুল একটা সুস্থ মানুষ হিসাবে আমার কাছে যদি কোনো ডাক্তার এসে বলে তোর মাথার রোগ, তাকে জুতো মেরে বিদায় দেবো। দেবো কি দেবো না? পাগলামি করার জায়গা পাবো না। আমি একটা সুন্দর মানুষ, আমি সুস্থ মানুষ, তুমি আমার পাগল বলছো। মুহাম্মদ রাসূলুল্লাহ তো পাগল নাই। মানুষ এসে বলছে, ডাক্তার এসে বলছে আপনার ট্রিটমেন্টের জন্য আবু জেহেল পাঠিয়েছে। আল্লাহর নবী তাকে তাজিমের জন্য হুজুর দাঁড়িয়ে গেলেন। হাদিসে আছে হুজুর কি করলেন? কি করলেন? দাঁড়িয়ে গেলেন। তার এই আখলাক আদর্শই ডাক্তার তো মুগ্ধ।
ওই সময় আল্লাহর নবী দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, ডাক্তার বসে আছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে একটি খুতবা দিয়েছে। আমি যে খুতবাটা আপনাদের জলসার আগে বলেছি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু, এই যে খুতবা পড়েছি, আম্মা বাদ পর্যন্ত আল্লাহ নবী ডাক্তারকে শোনালেন। মামা ডাক্তার এই কথাটা শুনে আমার আল্লাহকে সাক্ষী রেখে বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি, পৃথিবীতে আমি অনেক শিক্ষিত জ্ঞানী গুণী মানুষের কাছে আমার আলাপ পরিচয় হয়েছে, তাদের দরবারে অনেক রাজা বাদশার কাছে আমি গিয়েছি, অনেক রাজা বাদশা আমাকে ডাকে ট্রিটমেন্ট করার জন্য, তার দেশের পাগলদেরকে আমি ট্রিটমেন্ট ভালো করে দিই। ট্রিটমেন্টের দ্বারাই এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি কোন রাজা বাদশা কোন মানুষের মুখে আপনার মুখ দিয়ে যে ভাষা যে কথা আমি শুনেছি, এমন ভাষা, এত সুন্দর মাধুর্য তাৎপর্য ভালোবাসার কথা, এত সুন্দর ইলহান, এত সুন্দর সুন্দর সাজানো গোছানো কথা আজও পর্যন্ত আমি কারোর মুখ থেকে শুনি না। মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আমি আপনাকে আর একবার বলি, আপনি যে কথাটা বলেছেন ওটা আর একবার আমাকে শোনান। এমন করে তিনবার তাকে শোনানো হলো। ওই সময় ওই ডাক্তার কি করলো, ডাক্তার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বলতে লেগেছে, যারা আপনাকে পাগল বলে পাগলামির ট্রিটমেন্ট করার জন্য আমাকে পাঠিয়েছে, আমি আপনার সামনে দাঁড়িয়ে বলছি, আসলে তারাই পাগল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোদিন পাগল হতে পারে না। মুহাম্মদকে যারা পাগল বলে তারাই বড় পাগল। বলুন সুবহানাল্লাহ। কথা বোঝেন না? আল্লাহর কসম করে বলছি, হুজুর যখন এই খুতবাটা তিনবার পড়েছিল, ওই ডাক্তার কি করলো, আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হাতটা আগিয়ে দিলাম, আমি আপনার ভালোবাসার মানুষ হয়ে গেলাম, আপনি আমাকে কালেমা শাহাদা পড়িয়ে আমাকে মুসলমান করে নিন। আল্লাহ নবী কালেমা শাহাদা পড়িয়ে মুসলমান হয়ে গিয়েছে। তখন আবু জেহেল, উতবার, সাইবা কাবা বাইতুল্লাহর পাশে বসেছিল, যে ডাক্তারকে পাঠিয়েছি মানে ডাক্তার কিছু না কিছু ভালো মন্দ আমাদেরকে এসে শোনাবে। মক্কার কাফেররা আনন্দ পেত কখন জানেন? যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ কষ্ট পেত, কাফেররা আনন্দ পেত। নাউজুবিল্লাহ বলবেন না? নবীজি কষ্ট পেলে তারা কি পেত? তাদের খুশি ছিল মুহাম্মদকে নিয়ে, মুহাম্মদ যত কষ্ট পাবে আমরা তত আনন্দ পাবো। তাদের কাজ ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহকে কষ্ট দেওয়া। হুজুর নামাজ পড়তো, হুজুরের মাথায় পিঠে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দিয়ে তারা আনন্দ পেত। কথা বুঝতে পারছেন বাবা? যত কষ্ট পাবে আমরা তত আনন্দ পাবো। আল্লাহর নবী মনে করছে যে নিশ্চয়ই কিছু না কিছু বলবে। আবু জেহেল দূর থেকে ডাক্তারকে দেখছে, বলছে কাজ হয়েছে, কাজ হয়েছে। মাথাটা নিচু করে আসছে, মানে কিছু না কিছু ঘটে গিয়েছে। আবু জেহেল এসে বলছে, ডাক্তার বাবু খবর? বলছে কি খবর আর বলবো, আপনি কার কাছে পাঠিয়েছিলেন? কেন মুহাম্মদ বিন আব্দুল্লাহ দেখা? বলছে দেখা তো হয়েছে। কি জন্য পাঠিয়েছিলেন? বলে তার ট্রিটমেন্ট করার জন্য। বলে পাগলামি করে, পাগলের ট্রিটমেন্ট করার জন্য। তখন ডাক্তার বলছে মুহাম্মদ আসলে পাগল না, মুহাম্মদকে যারা পাগল বলে সারাই বড় পাগল। বলুন সুবহানাল্লাহ। এই কথা বুঝতে পারছেন? আমার নবীর দুশমনি করে কেউ কোনোদিন ছাড় পেয়েছে বলে মনে হয়? আমার নবীর কষ্ট দিয়ে কেউ কোনোদিন রেহাই পেয়েছে? আমার নবীকে কষ্ট দিয়েছে আবু লাহাব। যার নামে সূরা একটা নাজিল আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাব। নবীকে কিভাবে কষ্ট দিয়েছে? রাসূলুল্লাহর এমন কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, রাসূলুল্লাহর চলার পথে কাঁটা দিয়েছে, নবীকে কষ্ট দিয়েছে। আবু জেহেলকে আমার আল্লাহ দুনিয়াতে তার সাজা দিয়েছে না দেয়নি বাবা? যারা নবীর দুশমনি করেছে তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিন্তু জামাই আদর করে কিন্তু দুনিয়া থেকে বিদায় করে দেয়নি। বরঞ্চ আবু জেহেলের মতন কাররা কাফেরের হাতে, যদি আলীর হাতে, আবু বকর, উমর, উসমানের হাতে যদি আবু জেহেল হত্যা হতো,
তাহলে আবু জেহেলের সম্মান কিন্তু কম বেশি থাকতো। সবাই বলতো আবু জেহেলের অনুগামীরা যে হতেই পারে আবু জেহেল আর আবু বকর, আবু জেহেল আর আলী, আবু জেহেল আর ওমর হয়তো দুজনের ভিতরে সমান ক্ষমতা রয়েছে, কিন্তু তারতম্য হওয়ার কারণে হয়তো ওমরের হাতে আবু জেহেল কতল হয়েছে, হত্যা হয়েছে। আল্লাহ বলছে না, এমন অসম্মান আবু জেহেলকে যারা হত্যা করেছে দুটো মাসুম ছোট ছোট বাচ্চা, গোটা কাফেরকে আমার আল্লাহ শিখিয়ে দিয়েছে নবীর দুশমনি করেছিস, আমি আবু বকর ওমরের হাতে তোর দুনিয়া থেকে বিদায় করে দেইনি। এমন দুটো মাসুম বাচ্চা যারা ভালো করে প্যানের দড়ি বাঁধতে পারে না, যারা ভালো করে মানুষের কি ক্ষমতা তারা জানে না, এই দুটো ছোট বাচ্চাকে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবু জেহেলকে বদরের ময়দানে জাহান্নামের টিকিট হাতে ধরিয়ে দিয়েছি। ঠিক না বল বাবা? যারা যুগে যুগে নবীদের সাথে বিয়াদবি করেছে তাদেরকে আল্লাহ ছোট ছোট জিনিস দিয়ে দুনিয়া দিয়ে বিদায় করে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামকে জানে মারার জন্য নমরুদ লেবেছিল না লাবিনি? আল্লাহ নমরুদকে কিন্তু ওই হাতি আর ঘোড়া আর বড় কিছু দিয়ে মারেনি, আল্লাহ নমরুদকে কিন্তু একটা ছোট মশা দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ঠিক না বল বাবা? তাহলে আমার আল্লাহর কাছে আমরা বড় মনে করি, কিন্তু আমার আল্লাহর কাছে ক্ষুদ্র জিনিসটাই কিন্তু বিরাট ব্যাপার। ঠিক না বল বাবা? যারা নবীর দুশমনি করে আমি জানি না এদের উপায়, এদের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। কি কথা ঠিক না বলে বাবা? অনেকে আছে নবীর কথা বললে গাটা জ্বালা করে, করে কি করে না বাবা? আপনাদের এমনটি হয় না তো? নবীর জন্য জীবন দিতে রাজি আছেন? সবাই দেবেন? যদি অপশন আর সুযোগ এসে যায় জিন্দেগিতে কোনোদিন যে নবীর জন্য জীবন দিতে হবে, আপনারা সবাই রাজি আছেন? দেবেন? নবীর জন্য জীবন দিলে লাভ না লস? তরিকুল হুজুর যদি কোনোদিন বলে যে জীবন বলতে আমার মাথা খারাপ, তোমার জন্য আমি বউগুলো কেন বিধবা করব, আমার জন্য দিতে হবে না, কিন্তু রাসূলুল্লাহর জন্য জীবন দেওয়াটা কি লাভ না লস? নবীর শানে জীবন দেওয়াটাই তো শাহাদাতের মর্তবার মর্যাদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কবুল করবে। কি কথা ঠিক না ভুল? যদি জীবন দিতে হয় কার জন্য দেব? নবীর জন্য, নবীর দ্বীনের জন্য। ঠিক না ভুল বাবা? আই আল্লাহর বান্দা চলুন আমি আবার পিছিয়ে যাব। আল্লাহ আমার নবীর মান শান মর্তবা মর্যাদা কত দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহকে আমার আল্লাহ সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখতে পেলেন আদমের ভিতরে রূহ দিয়েছে। রূহ দেওয়ার পরে পরে আদম নবী আলাইহিমুস সালাম যেন দেখতে পেলেন জান্নাতের দরওয়াজায় আরবি হরফে লেখা রয়েছে মিম হে মিম দাল। জান্নাতের ঘরে ঘরে যেন লেখা রয়েছে মিম হে মিম দাল। জান্নাতের দরওয়াজায় লেখা রয়েছে মিম হে মিম দাল। জান্নাতের গাছের পাতায় পাতায় লেখা রয়েছে মিম হে মিম দাল। আল্লাহর বান্দা আদম সফিউল্লাহ আমার আল্লাহকে যেন জিজ্ঞাসা করলো, ও রব্বি, ও দয়াময় আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাকে একটু জানান। আমার আল্লাহ আদম নবীকে ওই সময় বলে দিয়েছিল, ওরে আদম সফিউল্লাহ, ও আদম সফিউল্লাহ, মুহাম্মদ নাম আমি আল্লাহ আমার মনোনীত নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ না বানাতাম, তোমাকেও না, আসমান কেও না, জমিন কেও না, জান্নাত কে না, জাহান্নাম কেও না, জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল কে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক এত মহব্বত করি। আমার নামের পাশে কোন নবীর নাম না, আমার নামের পাশে মুহাম্মদ নামটা আমি আল্লাহ লিখে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র একটি নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আল্লাহকে যদি মানি আর নবীকে যদি না মানি অসুবিধা আছে? আল্লাহকে মানবো, আল্লাহকে মানা, আল্লাহকে ভালোবাসা ভালো না খারাপ? একটু হ্যাঁ, একটু জোরে বলেন। আল্লাহকে মানা, আল্লাহকে বিশ্বাস করা, আল্লাহকে মহব্বত করা ভালো না খারাপ? ভালো। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসবো না, অসুবিধা আছে? বেশি না কম? আরে আল্লাহ তো আমার প্রভু, আল্লাহ তো আমার মালিক, আল্লাহ তো আসমানের মালিক, আল্লাহ তো জমিনের মালিক, আল্লাহ তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মালিক। তাহলে আল্লাহকে যেখানে মানছি নবীর আর মানার প্রয়োজন আছে? আছে, সত্যি আছে। বলছে তুই যদি আল্লাহকে শুধু মানিস আর নবীকে যদি না মানিস, তাহলে তোর হাসন নাসর হবে আবু জেহেলের সাথে। আল্লাহকে মানা শুধু ঈমান না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানাই হচ্ছে ঈমান। তাই না বাবা?
মুহাম্মদ রাসূলুল্লাহকে মানা হলো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব, ভালো না খারাপ? ভালো না? হুজুরা জিকির করায় না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, 5 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, 12 বছর লা ইলাহা ইল্লাল্লাহ, 20 বছর লা ইলাহা ইল্লাল্লাহ। জয়পুরের মানুষেরা বলছে, পাগলা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলো কেন? বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহটা বল। বলে পাগলামি করিস না, আমি আল্লাহকে অনেক মহব্বত করি, তাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জীবন বললে আল্লাহকে রাজি করা যাবে না, আল্লাহকে খুশি করা যাবে না। তুমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো, আমার আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। কাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়, যাকে রাজি করলে আল্লাহ রাজি হয়, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীকে ভালোবাসতে হবে না? হবে না? রাসূলুল্লাহ লাকাব হলো হাবিবুল্লাহ, আর হযরতে ইব্রাহিম নবীর লাকাব খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানেও কিন্তু আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহর খলিলুল্লাহর ভিতরে পার্থক্য কোথায় আপনারা বুঝতে পারছেন না? খলিলুল্লাহ ইব্রাহিম নবী সদা সর্বদা আল্লাহকে রাজি, আল্লাহকে খুশি করেছিল। ও রব্বুল আলামিন, আমি খলিলুল্লাহ আপনাকে খুশি করতে চাই। আল্লাহ বলছে, আমাকে যদি খুশি করতে চাস, জাবিউল্লাহ ইসমাইলকে যাবা করতে হবে। ইব্রাহিম বলছে, আল্লাহ তোমাকে যদি আমার খুশি করতে হয়, আমি খলিলুল্লাহ খুশি করব। আমার সন্তানকে আমি কুরবানির মাধ্যমে আমি খলিলুল্লাহ তোমাকে খুশি করব। আমি খলিলুল্লাহ তোমাকে আমি আনন্দ দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলছে, ইব্রাহিম তুমি আমাকে কি খুশি করতে চাও? ইব্রাহিম বলছে, আল্লাহ তোমার খুশি, তোমার রাজি হলো আমার কাজ, আমি আল্লাহ তোমাকে রাজি করব। ইব্রাহিম নবীকে আল্লাহ আগুনে ফেলে দিল। আগুনের ভেতর থেকে ইব্রাহিম বলছে, আল্লাহ ইব্রাহিম যদি আগুনে পুড়ে যায়, এই আগুনে পুড়ে যাওয়ার কারণে তুমি যদি রাজি আর খুশি হয়ে যাও, আমি ইব্রাহিম আগুনটা আমার কাছে বড় আনন্দের একটি জায়গা হয়ে যাবে। আর আমার আল্লাহ হাবিবুল্লাহকে ডেকে বলেছিল, খলিলুল্লাহ আমাকে রাজি করার জন্য আগুনে ফুটতে রাজি হয়েছে। হাবিবুল্লাহ খলিলুল্লাহ আমাকে রাজি করার জন্য ইসমাইল জাবিউল্লাহকে কুরবানি দেওয়ার জন্য মিনা ময়দানে নিয়ে ছুরি চালিয়েছে। ওরে হাবিবুল্লাহ রে, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে রাজি করেছে, আর আমি আল্লাহ হাবিবুল্লাহকে এত ভালোবাসি। হাবিবুল্লাহ আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। ইব্রাহিম বলে, আল্লাহ তুমি যাতে রাজি, আমি তাতে রাজি। আর আল্লাহ বলে, হাবিবুল্লাহ তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলো, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ, একটু মন খুলে বলো সুবহানাল্লাহ। হাবিবুল্লাহকে আমার আল্লাহ রাজি করার জন্য আমার আল্লাহ আমার নবীকে যেন বলেছিল, ওরে হাবিবুল্লাহ রে, দুনিয়ার জমিনে সব নবীরা আমার কাছ থেকে তাদের মতন করে চেয়ে নিয়েছে। হাবিবুল্লাহ আমি তোমাকে রাজি করতে চাই, তুমি চেয়ে নাও কি চাইবে। আমার হাবিবুল্লাহ ওই সময় চোখ ভরা পানি নিয়ে আমার আল্লাহকে যেন বলেছিল, রে আমার আল্লাহ, তোমার হাবিবুল্লাহ দুনিয়াতে রাজি আর খুশি তোমার হাবিবুল্লাহকে আল্লাহ কখনো তুমি করতে পারবে না। আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে ডেকে বলে, হাবিব দুনিয়াতে তুমি রাজি খুশি কেন হবে না? আমার হাবিবুল্লাহ বললেন, সেদিন তোমার হাবিবুল্লাহকে তুমি যদি খুশি করতে চাও, তাহলে আমার গুনাহগার ঝুনো আমার উম্মাত উম্মাতানি যারা জাহান্নামী বেনে যাবে, সেদিন আমি মাকামে মাহমুদের সিজদায় পড়ে কাঁদবো। আমি জাহান্নামের দরওয়াজাতে সেদিন চোখ ভরা পানি নিয়ে দৌড়াবো। আমি মিজানের পাল্লার পাশে দাঁড়িয়ে যাব। সেদিন হাবিবুল্লাহকে যদি আপনি খুশি করতে চান, দুনিয়ার খুশি আমি চাই না, আমি সেদিন খুশি হব, হাবিবুল্লাহ সেদিন খুশি হবে। আমার জান্নাতি জাহান্নামী উম্মত গুলোকে আপনি যদি মাফ করে জান্নাতি বানিয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাজি হয়েছে না হয়নি? কিভাবে রাজি হয়েছেন? আদম
মুসিবতের দিন কাঁদবে। আদমের উম্মতেরা গিয়ে বলবে, আদম শফিউল্লাহ আমাদের শাফাত করেন। আদম বলবে, পারবো না, যা চাওয়ার চেয়ে নিয়েছি, যা চাওয়ার দুনিয়ায় চেয়ে নিয়েছি, চাওয়ার কিছু নাই। উম্মাত তোদের দেওয়ার আর কিছু নাই, যা নেওয়ার যা চাওয়ার নিয়ে নিয়েছি, তাই না বাবা? বিশ্বাস করুন, আদম থেকে নিয়ে ইসলাম সমস্ত নবীর উম্মতেরা সেদিন নবীদের কাছে গিয়ে বলবে, এ আমাদের নবী, এ আমাদের পয়গম্বর, আমাদেরকে একটু শাফাতি করুন, শাফাতি শাফাতি শাফাতি। সব নবীরা বলবে, পারবো না, পারবো না। মুসা বলবে, পারবো না। ঈসা বলবে, পারবো না। ইব্রাহিম নবী বলে, পারবো না। লূত নবী বলে, পারবো না। সুলাইমান নবী বলে, সম্ভব হবে না। দাউদ নবী বলে, হবে না। ইলিয়াস নবী বলে, হবে না। ইউনুস নবী বলে, হবে না। জাকারিয়া নবী বলে, পারবো না। আদম শফিউল্লাহ বলছে, হচ্ছে না, হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, উম্মাত জাহান্নামে, আমি রাসূলুল্লাহ তোদেরকে যেতে দেব না, দেব না, দেব না, দেব না। যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, উম্মাত তোদের কোনো ভাবনা নাই। বলুন, আওয়াজ দিয়ে বলো, মন খুলে বলো, চিল্লে বলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেদিন আমার নবী যদি বলে, আল্লাহ আমার এই উম্মতটাকে জান্নাতে দিতে হবে, আল্লাহ কি বলবে, হচ্ছে না, হবে? দিচ্ছি না, দেব না। নবী যদি বলে, আমার আল্লাহ নবীর কথা সেদিন ফেলবেন। নবী সেদিন বলবেন, আল্লাহ আমার উম্মতকে জান্নাতি বানিয়ে দাও। আমার আল্লাহ সেদিন জান্নাত দেবে কি দেবে না? আজ যদি আবু জেহেল দাঁড়িয়ে বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুশমনি করেছিলাম দুনিয়ায়, কিন্তু এখন ময়দানে মহাশার বলে পড়ে কথা, আমিও কুরাইশ বংশের মানুষ, তুমিও কুরাইশের মানুষ, একটু আমার দিকে তাকাও। নবী বলছে, হচ্ছে না। আর দুনিয়ায় যারা আবু জেহেল রয়েছে, ওরা যদি বলে, হুজুর একটু শাফাতি চাই, নবী বলছে, চিনছি না, চিনতে পারবো না। কি কথা? আবু বকর যদি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী বলবে, অসুবিধা নাই, তোমাকে আমি নিয়ে জান্নাতে যাচ্ছি, যাব, কোনো চিন্তা ভাবনা করিও। তাহলে আবু বকর হওয়াটা লাভ না লস? আল্লাহ আমাদেরকে আবু বকর ওলা করে যেন মওত দেন। আর একবার বলেন না আমিন, একটু জোরে বলুন না, আল্লাহুম্মা আমিন। আপনাদের কি কষ্ট হয়? যাই হোক, টাইম তো প্রায় কাছাকাছি হয়ে এসছে, আমি হয়তো বিদায় নেব। হুজুর না জানি কখন চলে আসবে, একটু নবীর শানে মনে করছে সালাতু সালাম পড়ো। আপনাদের অসুবিধা আছে? হুজুর চলে আসলে তার হবে না, হবে নাকি বাবা? হুজুরের সাথে তো বিয়াদবি টুবি করা যায় না বাবা। একটু 10টা যে গেলে বেজেই গিয়েছে, একটু নবীর শানে সালাম পড়বো। কারোর আবার মাজার রোগ টোগ নিত বাবা? হাঁটুর হাঁটুর যদিও বা তাকে নিয়ত করে দাঁড়ান, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দেবে। একটু দাঁড়িয়ে যান তো। ইয়া নবী